বরিশাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভবন ভাঙার প্রতিবাদে সন্ধ্যা থেকে বরিশাল মহানগরীর সব ধরনের ওষুধের দোকান বন্ধ করে দিয়েছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। এতে প্রয়োজনীয় ওষুধ কিনতে এসে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এই নিয়ে বিস্তারিত জানাতে শেরে বাংলা মেডিকেলের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী অমিত হাসান। অমিত, আমরা বলছিলাম হঠাৎ ওষুধের দোকান বন্ধ করে দেয় কিন্তু জনসাধারণের ভোগান্তি বাড়ছে। তো এরকম কোনো কারোর সাথে আপনার আসলে কথা হয়েছে কিনা একটু জানাবেন, এবং কখন নাগাদ ওষুধের দোকান খোলা হতে পারে জানাবেন আমাদের। আজকে সন্ধ্যা থেকে কিন্তু এই বরিশালের যে ফার্মেসিগুলো রয়েছে ওষুধের, সেগুলো বন্ধ করে দেয় ফার্মাসিস্টরা, এবং তারপর থেকেই যারা ওষুধের জন্য ক্রেতারা আসেন দোকানে, তারা কিন্তু পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন এবং প্রয়োজনীয় ওষুধও পাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, ইতিমধ্যে এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে যাদের রোগী কিংবা যাদের স্বজনরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং তারা ওষুধের জন্য আসছে। এখানে কিন্তু ওষুধের দোকানগুলো বন্ধ থাকার কারণে তারা কিন্তু প্রয়োজনীয় ওষুধ নিতে পারছে না, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে অপারেশন যেগুলো রয়েছে, সার্জারি রয়েছে, সেগুলো কিন্তু আটকে আছে এক প্রকার। এবং তারা বলছেন যে আমাদের যে রোগীদের আসলে এতে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির দায়ভার কে নেবে, কিংবা সেই দ্রুত সময়ের মধ্যে এই ফার্মেসিগুলো খোলা হোক। তবে যারা কেমিস্টরা রয়েছে, কেমিস্ট এবং সমিতির লোকজন রয়েছে, তারা বলছেন যে তাদের অফিস ভাঙচুরের ঘটনার সাথে যারা জড়িত, তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই ফার্মেসিগুলো আসলে খোলা হবে না বলে তারা জানিয়েছেন। তবে এ বিষয়ে প্রশাসনের খুব একটা তৎপরতাও তারা দেখছেন না বলে অভিযোগ করেছেন, এবং যত দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে তত দ্রুতই তারা কিন্তু এই ফার্মেসিগুলো আসলে খুলে দেবেন বলে জানিয়েছেন। এবং এই মুহূর্তে যারা রোগীর স্বজন রয়েছে, তারা কিন্তু বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কটি বন্ধ করে দিয়েছে। জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে, সেগুলো ছাড়া কিন্তু কেউই এখান থেকে চলাচল করতে পারছেন না, এবং দুই পাশেই লাইন পড়ে গিয়েছে যে যানবাহনের, এবং তারা এখানে কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। এবং তারা বলছেন যে তাদের রোগীর স্বজনরা অসুস্থ এবং দ্রুত সময়ের মধ্যে ফার্মেসিগুলো খুলে দেওয়া হোক। বরিশাল মহানগরীতে প্রায় 700 কেমিস্ট রয়েছে যারা বিভিন্ন ফার্মেসিগুলোতে কাজ করে, এবং এই ফার্মেসিগুলো আসলে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন যারা সাধারণ জনগণ রয়েছে কিংবা যারা রোগীর স্বজন রয়েছেন তারা, এবং এই কারণে কিন্তু তাদের চিকিৎসা সেবাও কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন, এবং দ্রুত সময়ের মধ্যে তাদের সুবিধার্থে এই ফার্মেসিগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী অমিত হাসান।